বিষয় হেফাজত করতে পারে, 6টি বিষয় থেকে নিজেকে হেফাজত করতে পারে, তাহলেই তার সিয়াম পরিপূর্ণ হবে। তাহলে সিয়াম যে ঢাল, এই ঢালটা সহি সালাম থাকে। কয়টা শর্ত? 6টা। নাম্বার 1, আমি যদি রোজা রাখটা পরিপূর্ণ করতে চাই, সঠিক রাখতে চাই, তাহলে আমার চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? চোখের হেফাজত করতে হবে। সিয়াম সাধন পালন করলাম, রোজাও রাখলাম, আবার ঘরের মধ্যে ঢুইকা চাষকালের মধ্যে বৈশা বাংলা সিরিয়ালও দেখলাম, আছে না নাই? নর্তকীদের নাচ গানও দেখলাম। তো আমি যদি সিয়াম সাধন পালন করি আর যদি ঘরের মধ্যে বৈশা চাষকালের মধ্যে বৈশা যদি টেলিভিশনের দিকে তাকাই, তার মানে আমার চক্ষুর হেফাজত হলো না। কি হলো না? চক্ষুর হেফাজত হলো না। আপনি যদি আপনার সিয়ামটা পরিপূর্ণ করতে চান, সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার চোখের হেফাজত করতে হবে। অর্থাৎ চোখের দ্বারা যত গুনাহ হতে পারে, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। 1 নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো যে আমাদের জবান, এই জবান দ্বারা যত ধরনের, যত রকমের, যত বর্ণের গুনাহ হতে পারে, এই সমস্ত প্রকার গুনাহ থেকে আমার এই জবানকে হেফাজত করতে হবে। 2 নম্বর শর্ত কি? জবানের হেফাজত করা। রোজাও রাখলাম, সিয়াম সাধন পালন করলাম, আবার এই জবান দ্বারা মিথ্যাও বললাম, আছে না নাই? বিশেষ করে যারা ব্যবসায়ী, তাদের হালতটা এমন হয়ে গেছে, কোন এলাকার মধ্যে একজন ব্যবসায়ী দুধ নিয়ে আসছে, কিনে আসছে দুধ, এবার লোকজন জমা হয়ে গেছে। এবার দুধওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, কি বাবা, এই দুধের মধ্যে কোনো ভেজাল আসেনি? প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানের মধ্যে ভেজাল ঢুকে গেছে। মানুষ খাবে কি? সব জিনিসের মধ্যে ভেজাল। কথা বলেন ঠিক না? তো যাই হোক, দুধওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, কি ভাই, দুধ তো দেখতেছি খুব সাদা ফ্রেশ, কিন্তু এই দুধের মধ্যে ভেজাল আসেনি? কয়, আল্লাহর কসম করে বলি, এই দুধের মধ্যে কোনো ভেজাল নাই। দুধের ভেজাল কি? মানে দুধের মধ্যে পানি দেওয়া, এই তো ভেজাল। কি বলেন? আমি একবার নৌকা দিয়ে আসতেছি শহরে, তো ঘোষ যারা আছে, তো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এই আপনার দুধের যে গ্রেনটা আছে এটা একদম ওপেন। তো আমি ঘোষকে বললাম, কি ব্যাপার, এটা ঢাকেন না কেন? দৌড় হুজুর, কি বলে, এটা ঢাকবো কেন? দুধ আল্লাহর নিয়ামত, আসমানের পানিও আল্লাহর নিয়ামত, দুধ আর পানি একাকার হয়ে গেলে দুইটাই তো আল্লাহর নিয়ামত হয়ে গেল। আমার ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? কথা বলে আছে। তো প্রত্যেকটা জিনিস, কি খাবেন আপনি, ফল ফ্রুট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজাল। তো যাই হোক, দুধওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার ভাই, তোমার এই দুধের মধ্যে কোনো ভেজাল মানে পানি টানি দিছো নি? আল্লাহর কসম করে বললাম, এই দুধের মধ্যে আমি পানি দেই না। কি দেই নাই? দুধের মধ্যে পানি দেই নাই। তো পানি দিলে ভালো কথা। এবার একটু ওই দুধটা হাতে নিয়ে একটু সন্দেহ হয়েছে, মানে দেখা যায় যে দুধের চেয়ে পানির সংখ্যাটাই বেশি। এবার থার্মোমিটার নিয়ে আসা হলো, চেক করে দেখে সুবহানাল্লাহ, 70% পানি, 30% দুধ। এবার কি রে বেটা, তোর তো অপরাধ দুইটা, একটা হলো তো তুই ভেজাল তো করছিস, তারপরেও তুই আল্লাহর নামে শপথ করছিস, মানে আল্লাহর কসম করে মিথ্যা কথা বলছিস, তাহলে তোর শাস্তি হলো 2 গুণ। আমি তো সত্যি কথা বলছি, আমি তো মিথ্যা কথা বলি। কেমন মিথ্যা কথা বললি না? বললি যে আল্লাহর কসম, দুধের মধ্যে আমি পানি দিয়ে দিই। ঠিক তো বলছি, আমি তো দুধের মধ্যে পানি দিই, পানির মধ্যে দুধ মিশাই আমি বিক্রি করতেছি। কথা বলে বোঝেন না? মানে আমি তো দুধের মধ্যে পানি দিই নাই, পানির মধ্যে দুধ মিশ্রণ করে বিক্রি করতেছি। এরকম ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? এই যে মিথ্যা কথা, জবান দ্বারা রোজা রেখেও যদি মিথ্যা কথা বলে, তার মানে আমার জবানের হেফাজত হলো না। আর আমি সিয়াম সাধন পালন করলাম, আমার জবান দ্বারা অনবরত আমি সবসময় আমি মিথ্যা কথাই বললাম, তাহলে মিথ্যা কথা বললে আমার জবানের হেফাজত হলো না। জবানের সবচাইতে বড় 2টা গুনাহ। কয়টা গুনাহ? জবানের সবচাইতে বড় 2টা গুনাহ। 1 নাম্বার হলো মিথ্যা বলা, 2 নাম্বার হলো কোন একজন মানুষের গীবত শেখায়। এই 2টা আমাদের মধ্যে কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? যারা আজকে বলবো মনে করবো তাদের মধ্যে এই 2টা ভেজাল আছে। জোরে বলেন, এই 2টা ভেজাল আমাদের মধ্যে কম নাকি বেশি?
সুতরাং একটা কবিরা গুনাহ যে ব্যক্তি করবে তাকে সর্বনিম্ন 7,000 বছর জাহান্নামে যেতে হবে। অথচ মিথ্যা দিনের মধ্যে কত পরিমাণ মিথ্যা হয় আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। দ্বিতীয় হচ্ছে গীবত। এই গীবত থেকেও আমরা বাঁচতে পারি না। কি বলেন? এক জায়গায় একজন মানুষ একত্রিত হইলেই গীবত, বিশেষ করে চাষগুলো তো গীবতের একটা আড্ডাখানা, ঠিক না দাদা? চাষগুলো গীবতের একটা আড্ডাখানা, একটা মজলিস গীবতের। এই জবানের দ্বারা দুইটা গুনাহ, একটা হলো মিথ্যা বলা। আল্লাহর নবী মুহাম্মদ আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন জবান দ্বারা দুইটা গুনাহ হয়, দুইটা গুনাহই অত্যন্ত বড় সাংঘাতিক গুনাহ। একটা হলো মিথ্যা বলা, আর একটা হলো গীবত করা। এই দুইটা গুনাহই বড় সাংঘাতিক গুনাহ, দুইটা গুনাহই বড় সাংঘাতিক গুনাহ, দুইটা গুনাহই বড় কবিরা গুনাহ। আর একজন মানুষ যখন কবিরা গুনাহ করবে তাকে কম পক্ষে হাদিস যদি বিশ্বাস করো, কোরআনকে যদি বিশ্বাস করো, তাহলে এই কথাটাও বিশ্বাস করে রাখো, যার নামে গীবত করলা তার মানে তুমি একটা কবিরা গুনাহ করলা, আর একটা কবিরা গুনাহের ফল সর্বনিম্ন তোমাকে 7,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। কত বছর? 7,000 বছর এই গীবত করার কারণে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, সূরাতুল হুজুরাতের মধ্যে সুন্দরভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। হে ইমানদারগণ, তোমরা কোন মুমিনের ব্যাপারে অহেতুক কোন ধারণা রাখো না। কি রাখো না? অহেতুক কোন ধারণা রাখো না। এই অহেতুক ধারণা কিভাবে পয়দা হয়? আসলে যে যেমন অন্যকে ভাবেও তেমন। কথা বলেন ঠিক কিনা? যে যেমন অন্যকে ভাবেও তেমন। 3 লোক গেছে গোসল করতে, কোথায় গেছে? 3 লোক শেষ রাতে গেছে গোসল করতে। এক বেটা হলো চুরি করে আলাদা হয়ে গেছে, চোরাই মালটা নিয়ে এসে একদম শরীরটা ঘেমে গেছে। এবার তাকে নাম গোসল করতে হবে। ফজরের আগে গোসল করতে গেছে, চোর বেটা দিনের বেলা গোসল করতে যাবে না, রাত্রিবেলা গেছে পুকুরে গোসল করার জন্য। আরেক বেটা গেছে জেনা করছে, জেনা করে সেহরির সময় গেছে গোসল করতে। আর তৃতীয় বেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বে। সে তাহাজ্জুদের আগে গোসল করে নেওয়া, তাহাজ্জুদ পড়লে উত্তম, সেই জন্য সে পুকুরে গেছে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই জন্য গোসল করার জন্য। 3 জন 3 কাজ করবে। একজন চুরি করছে, একজন জেনা করছে, আর একজন তাহাজ্জুদের নামাজ পড়বো। তাহলে 3 জনের মাকসাদ এক না ভিন্ন? ভিন্ন। 3 জন গোসল করতে গেছে। এবার যে বেটা চোর, এবার দেখছো এলাকার মধ্যে চোর আমি একাই না, আরো 2 জন আছে। মানে চোর আমি একা না, আরো অনেক লোকই চোর আছে। তার মানে যে চোর ও অন্যকে ভাবে চোর। দ্বিতীয় হচ্ছে যে বেটা জেনা করে গেছে, এবার ভাবতেছে না এই খারাপ আমি একা না, আমার মতো খারাপ এলাকায় বহুত আছে, এই জেনা করতে না করে বহুত আছে। তার মানে দ্বিতীয় ব্যক্তি জেনা করে গেছে, এই জন্য ও আরো 2 জন ব্যক্তিকে জেনা করে মনে করতেছে। তৃতীয় নম্বর ব্যক্তি, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে, সে ভাবতেছে আরে আমি মনে করেছিলাম শুধুমাত্র আমি বুজুর্গ, আমি আল্লাহ ওয়ালা, কিন্তু না, আমি আর কি আল্লাহ ওয়ালা হইছি, বরং আমার চাইতে অনেক বড় আল্লাহ ওয়ালারাও আছে। তারা গোসল করতে আসছে, মানে গোসল করে তারা তাহাজ্জুদের মুসল্লায় নিয়ে যাবে। তার মানে যার মন মাইন্ড যেমন, সে অন্যকে ভাবেও তেমন। কথা বলেন ঠিক কিনা? যার মনে যা ফাল দেওয়া ওঠে তা, মুরব্বীরা হাসতে বলে না, যার মনে যা ফাল দেওয়া ওঠে তা, মানে যে যেমন অন্যকে ভাবে তেমন। সুতরাং এখান থেকে বলি, রোজা যদি সঠিকভাবে পালন করতে চাই, রোজা যদি আমি ঠিক মতো আদায় করতে চাই, রোজাটাকে যদি পরিপূর্ণ করতে চাই, দ্বিতীয় নাম্বার শর্ত যে আমার জবানের হেফাজত করতে হবে। আর আল্লাহ তাআলা এই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলতেছি খবরদার, সাবধান, কোন মুমিনের ব্যাপারে অহেতুক কোন ধারণা করিও না। কি করিও না? ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। ইন্না বা'দায-যন্নি, নিশ্চয় অধিকাংশ ধারণাই হলো ভুল। অধিকাংশ ধারণা ভুল মানে গুনাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। খবরদার, কোন মুমিনের ব্যাপারে সিআইডি করিও না। আছে না নাই? হুজুর করে যায় কি কর? এই যে অনেক মানুষ আছে, খেয়াল করে দেখি জোহরের আযান দিল, বেলা মসজিদে যায় কিনা। একটা মেয়ে রাস্তা দিয়ে যাইতেছে, দেখি হুজুর বেলা ওদিকে তাকায় কিনা।
আপনাদেরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ। কারণ আপনি নিজের খায়া নিজের কইরা আপনি আমার গোলামি করতেছেন। এত ফায়দা হতেছে কি? এই যে আপনি যে আমাকে ঘাড় দিচ্ছেন, আপনি যে আমাকে ঘাড় দিচ্ছেন, আমার ফায়দা হচ্ছে কি আর আপনার ফায়দা হচ্ছে কি? আপনার ঘাড় দেওয়ার কারণে আল্লাহ আমাকে গুনাহ থেকে হেফাজত করতেছে। আর আপনি নিজের গায়া নিজের কইরা আমার গোলামি করতেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাদের জন্য দোয়া, তাদের জন্য ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? যে আপনার গীবত করলো সে আপনার ক্ষতি করলো না, বরং আপনার উপকার করলো। কি করলো? উপকার করলো। কেমনে? আরে যে ব্যক্তির গীবত করা হয় তার মধ্যে যদি ওই খারাপ গুণটা না থাকে, যে গীবত করে এই গীবতকারী ব্যক্তির আমল নামায় যার ব্যাপারে গীবত করলো তার যত খারাপ কাজ আছে, যত গুনাহ আছে, সব কিছু তার আমল নামায় দেওয়া হয়। আর তার যে নেকি আছে সব কিছু যার নামে গীবত করে তাকে দিয়ে দেওয়া হয়। তার মানে তাহলে এখন বলেন ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করলাম সবাই সবার নামে গীবত করব। করবেন তো ইনশাআল্লাহ? নাকি করবেন না? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা ফি মাইতান ফাকারিতুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে জানায় দেয়, ও ইমানদার দল শোনো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা ফি মাইতান ফাকারিতুম। শোনো, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে নিজের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে। আসেননি কেউ? আপনার আপন ভাই, কলিজার টুকরা ভাই, তার ইন্তেকাল হয়ে গেছে। ও মুসলমান, পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে না, এমন কোন মানুষ পাওয়া যাবে না যে তার আপন ভাই মারা যাওয়ার পরে তার আপন ভাইয়ের কলিজাটা টাইনা টাইনা সে খাবে, এমন মানুষ পাওয়া যাবে না। এমন মানুষ এই পৃথিবীর মধ্যে পাওয়া যাবে না যে মানুষটা তার আপন ভাই মারা যাওয়ার পরে তার গোশতগুলো খাইতে পছন্দ করবে। আছে এরকম মানুষ? না না না, এরকম মানুষ সমাজের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই জানায় দিলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা ফি মাইতান ফাকারিতুম। শুনে রাখো, এক মুসলমান অপর আরেক মুসলমানের গীবত করা হলো আপন কলিজার টুকরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। কার সমান? এই গীবত শেখায় মাশাআল্লাহ আমাদের মা বোনেরা খুব পারে। কি কর? আমি একটা কথা মাঝে মাঝে বলি, আমাদের আম্মা জানে না যখন দুইজন একত্রিত হয় তখন সুবহানাল্লাহ গীবতের একটা গোডাউন শুরু করে দেয়। ঠিক না ভাই? মহিলারা কি করে জানেন? আর মহিলারা আমার রাগ করেন না, মহিলারা তো তসবিহ হাতে নিয়ে অন্যের গীবত করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম রমজানের সিয়াম সাধন পালন করবে, আবার রোজা থেকে অন্যের নামে গীবত করবেন, মিথ্যা বলবেন, দ্বিতীয় নাম্বার শর্ত নষ্ট হয়ে গেল। তার মানে আপনার রোজা কয় নাম্বারের রোজা আল্লাহই ভালো জানেন। ঠিক নেই? তাই বলতেছিলাম রোজা রাখার দ্বিতীয় নাম্বার শর্ত, রোজা যদি আমি পরিপূর্ণ করতে চাই তাহলে আমার জবানের হেফাজত করা লাগবে। এবার রোজাদার ব্যক্তি যারা আছেন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি রোজাটা পরিপূর্ণ রাখবেন নাকি গীবত করে আপনার রোজার 12টা বাজায় দিবেন, এটা আপনার ইচ্ছা। যাই হোক, বলছিলাম গীবত দুনিয়ার সবচাইতে ভয়ানক গুনাহ, গীবত দুনিয়ার সবচাইতে জঘন্যতম পাপ। কোন ব্যক্তি যখন একজন ব্যক্তি অপর ব্যক্তির গীবত করে, আল্লাহর নামে শপথ করে বলি, আল্লাহর নামে শপথ করে বলি, মা পশ্চিম থেকে পূর্ব, মাগরিব থেকে পশ্চিম, এর মধ্যে এই সীমানার মধ্যে যত দূরত্ব যখন একজন মুমিন আরেক মুমিনের ব্যাপারে গীবত করে সে ব্যক্তি জাহান্নামে এত পরিমাণ নিচে চলে যায়, এত পরিমাণে নিচে চলে যায় একটা গীবত করার দ্বারা। তার মানে দ্বিতীয় নম্বর শর্ত আমাদেরকে অবশ্যই মানতে হবে যে আমার জবান দ্বারা রোজা রাখার পরে যেন কোনো গুনাহ না হয়। পারা যাবে কি ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। রোজা রাখা কোন একজন মুমিনের গীবত করব না, মিথ্যা বলবো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে দুই ব্যক্তি, দুই মহিলা রোজা রাখলো। রোজা রাখার পরে তাদের অবস্থা এমন হয়ে গেল যে তারা একদম মরণাপন্ন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনাটা পেশ করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পেরেছিলেন ওই দুই মহিলা একে অপরের গীবত করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিষয়টা সাহাবায়ে কেরামকে বোঝানোর জন্য বললেন, যাও যাও দুইটা পেয়ালা নিয়ে দুই মহিলার কাছে চলে যাও, আর মহিলা দুইজনকে বলবা এই পেয়ালার মধ্যে যেন তারা থুতু নিক্ষেপ করে। যখন সাহাবায়ে কেরাম ওই দুই মহিলার কাছে গেল, যাওয়ার পর যখন পেয়ালার মধ্যে মহিলা দুইজনকে বলা হলো তোমরা থুতু নিক্ষেপ করো, থুতু নিক্ষেপ করার পরে ওই পেয়ালা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলো, আসার পর নবীজি দেখলেন এই পেয়ালার মধ্যে গোশতের টুকরাগুলো ভাসতেছে, এই পেয়ালার মধ্যে রক্তগুলো ভাসতেছে। নবীজি জানায়া দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো, এক মুমিন অপর মুমিনের নামে গীবত করার অর্থ হলো তার গোশত খাওয়ার সমান। এক মুমিন আরেক মুমিনের গীবত করা তার গোশত খাওয়ার সমান। এইজন্য আমরা অন্তত রোজা যদি ঠিক রাখতে চাই, রোজা যদি পরিপূর্ণ করতে চাই, আমার দ্বিতীয় নম্বর শর্ত পালন করতে হবে, আমার এই জবানকে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, জবানকে কন্ট্রোল করতে হবে। জবান যদি কন্ট্রোল না হয়, ওই রোজা কোনে যাইবো আল্লাহই ভালো জানে। তাহলে দ্বিতীয় নম্বর শর্ত যে আমার রোজা রাখার পরে আমার এই জবান দ্বারা কোনো গুনাহ করা যাবে না। জবানের সবচেয়ে বড় দুইটা গুনাহ, একটা মিথ্যা বলা, দ্বিতীয় নাম্বার হলো গীবত করা। তৃতীয় নম্বর শর্ত আমাদের কানের দ্বারা যত গুনাহ হতে পারে, কানের দ্বারা গুনাহ হয় না নাই, আছে না নাই? কানের দ্বারা যত গুনাহ হতে পারে, রোজাও রাখলাম, এরপরে গানও শুনলাম, রোজাও রাখলাম, অন্যের গীবত আমার কান দ্বারা শুনলাম, রোজাও রাখলাম, হিন্দি গান শুনলাম। বলা হয় আমার এই কানের দ্বারা যদি গান শুনি রোজা রাখার পরেও, তাহলে আমার এই কানের হেফাজত হলো না। আর যদি 3 নম্বর শর্ত পালন করা না হয়, তাহলে আমার রোজাটা পরিপূর্ণ কখনোই হবে না। এজন্য আমরা তৃতীয় নম্বর শর্ত পালন করব যে আমার কানের দ্বারা যত গুনাহ হতে পারে, এই গুনাহ থেকে আমার কানকে হেফাজত করতে হবে। কানের গুনাহ কি? গীবত শোনা। একজন গীবত করতেছে, অত শোনার টাইম নেই। কথা বলেন, আমরা তো আর তাল মিলে যায়, একজন গীবত করতেছে তার সাথে আরো বানাছে আলো বলে। একজন গীবত করতেছে, আপনার উচিত ওখানে থাকাই দরকার না, চলে আসেন, তাহলে আপনার কানের হেফাজত হলো। এরপরে রোজা রাখার পরে গান শোনা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যে ব্যক্তি যারা গান শুনবে, বাদ্যযন্ত্র আওয়াজ যারা শুনবে, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটু শাস্তি দিবে। শাস্তিটা কি? আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, যারা গান শুনবে, যারা এই গান দ্বারা বাদ্য বাজনা শুনবে, কিয়ামতের ময়দানে এই কানের মধ্যে সীসা গলায় ঢেলে দেওয়া হবে। কি করা হবে? সীসা গলায় এই কানের মধ্যে ঢেলে দেওয়া। খুব সহজ শাস্তি না? সামান্য শাস্তি, কি বলেন? এইজন্য তৃতীয় নম্বর শর্ত যে আমি যদি রোজাটাকে পরিপূর্ণ করতে চাই, আমার কানের দ্বারা যত গুনাহ হতে পারে এই সব গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। চতুর্থ নম্বর শর্ত, শুধুমাত্র এই যে আমার চক্ষু, আমার জবান, আমার কান, এইগুলা থেকে হেফাজত করলে হবে না, বরং চতুর্থ নম্বর শর্ত আমার আরো যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমার কলব আছে, আমার হাত আছে, আমার পা আছে, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত, হালাল রিজিক দ্বারা সেহরি এবং ইফতার খেতে হবে। কি করতে হবে? হালাল রিজিক দ্বারা। ওই ব্যক্তির রোজা থাকা হলো সারা দিন উপবাস থাকা ছাড়া আর কিছুই না। যে ব্যক্তি সেহরি খেলো হারাম রোজগার দিয়া, ইফতার করলো হারাম রোজগার দিয়া, এরকম রোজাদার ব্যক্তি আছে না নাই? আছে। বলে বলেন আছে। আমি যদি সেহরি খাই, আমার হারাম উপার্জন দিলাম। আমার সেহরি খাওয়াটা যদি হয় সুদের টাকায়, আমার সেহরি খাওয়াটা যদি হয় ঘুষের টাকায়, আমার সেহরি খাওয়াটা যদি হয় অপর একজনকে ঠকানোর টাকায়, আর ইফতারটা যতই ভিআইপি হোক, আপনি সরকারি চাকরিজীবী, সরকারি কর্মকর্তা, রোজার মাস, বিশাল বড় টুপি পরছেন, হাতের মধ্যে তসবিহ, এখন তো আর আপনি ঘুষ নিতে পারেন না। দুয়ারটা খুলে বলে আমি ঘুষ টুস খাই না, যেহেতু রমজান মাস, সুতরাং ঘুষ খাওয়া যাবে না, বরং হাদিয়া তোফা যা দিবেন দুয়ারটা খুললাম, আমার হাত ধরা দেবে না, দুয়ারের মধ্যে রেখে যাও। এরকম কর্মকর্তা আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। কম না বেশি? সুদের
টাকা হাত দেওয়া ধরবো না, ঘুষের টাকা হাত দ্বারা ধরবো না, বিকালে ওই টাকা নিয়ে বাজার থেকে গরুর গোশত মুরগি আইনা সন্ধ্যার বেলা একদম চিকেন ফ্রাই বানায় ওটা দিয়ে ইফতার করে। এরকম সুদখোর ঘুষখোর এরকম মানুষকে ঠকানোর এই টাকা দিয়ে ইফতার খাওয়ার অর্থ হলো সারাদিন শুধুমাত্র উপাস থাকা ছাড়া আর কোনো ফায়দা এর জন্য নাই। এই জন্য সতর্ক হিসাবে বলতে চাই, যারা রোজাটাকে পরিপূর্ণ করতে চান, সিয়ামটাকে সঠিক করতে চান, আপনার শর্ত, পঞ্চম নম্বর শর্ত হচ্ছে আপনার সেহরি, আপনার ইফতারটা হতে হবে হালাল টাকায়, হালাল টাকা। তারা যাবে কি যাবে না? 5 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত, 6 নম্বর শর্ত হলো, এই যে 5টা শর্ত আমরা মানবই, আর 6 নম্বর শর্ত হচ্ছে আমার আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। কি থাকতে হবে? যাই আল্লাহ, রোজা তো রাখলাম, রাখার পরে আমার রোজাটা হচ্ছে কি হচ্ছে না, এই একটা ভয় থাকতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার এই আশাটাও থাকতে হবে, আরে আল্লাহ অবশ্যই কবুল করবে, অর্থাৎ আল্লাহর আযাবের ভয় আমার দিলের মধ্যে রাখতে হবে, আবার আল্লাহর রহমতের আশাও আমার অন্তরের মধ্যে আনতে হবে। এইভাবে সারাটা দিন এইভাবে কাটাতে হবে, গুনাহমুক্ত। এই যে 5টা যে আমলের কথা বললাম শর্ত, এই 5টা আমল যদি শর্ত যদি কেউ মেইনটেইন করে চলতে পারে, তাহলে পুরো রমজান মাস সে গুনাহমুক্ত চলতে পারবে, গুনাহমুক্ত বাঁচতে পারবে, আল্লাহর ভয় থাকবে, জান্নাতের ভয় থাকবে, জান্নাতের আশা থাকবে। এইভাবে যদি পুরা রোজাটা তার কেটে যায়, এইভাবে যদি গুনাহমুক্ত, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, হারাম খাবার থেকে যদি রোজাদার বাঁচতে পারে, দিনের মধ্যে যদি জান্নাতের ভয় ঘুরাইতে পারে, দিনের মধ্যে যদি জান্নাতের আশা করতে পারে, এই শর্তগুলো মেইনটেইন করে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে, তাহলে তার রোজা হবে পরিপূর্ণ সালেম, অর্থাৎ আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখলুকহা। তার রোজা হলো তার জন্য ঢাল স্বরূপ, আর এই ঢাল দিয়ে সে নিজের জীবনকে রক্ষা করতে পারবে না, কিন্তু এই রোজা যে ঢাল, এই ঢাল দ্বারা সে জাহান্নামের আযাব গজব থেকে সে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, এইভাবেই আমার সারাটা দিন, এইভাবেই গুনাহমুক্ত সারাটা মাস যখন আমার অভ্যাস হয়ে যাবে, বাকি 11 মাসও আমার জন্য এই গুনাহগুলো থেকে বেঁচে থাকা সহজ করে দিবেন কে? আল্লাহ। কে? আল্লাহ। আমি যদি রোজাটাকে পরিপূর্ণ করতে চাই, পরিপূর্ণ রাখতে চাই, শর্ত কয়টা? 6টা। শর্ত কয়টা? 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত, 4 নাম্বার আর যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোর হেফাজত, 5 নাম্বার হারাম বর্জন করতে হবে, 6 নাম্বার আল্লাহর ভয় করতে হবে, আল্লাহর আশাও রাখতে হবে, অর্থাৎ জাহান্নামের ভয় করতে হবে, জান্নাতের আশা করতে হবে। এইভাবে একজন রোজাদার ব্যক্তি সারাটা দিন, সারাটা মাস এইভাবে কাটাবে। শুধুমাত্র এইভাবে গুনাহমুক্ত কাটালেই হবে না। কি করলে হবে না? শুধুমাত্র এই যে 6টা আমল এটা থেকে হেফাজত করলে হবে না, বরং এর পাশাপাশি কিছু নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। বুজুর্গান দিনদের আমল দেখলে দেখা যায় তারা কি